আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক এর সর্বশেষ নবী আখিরি নবী হুজুর কুল্লু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি আমার উপরে প্রত্যেক দিন মহব্বত সহকারে অধিকারী দুরূদ শরীফ পাঠ করে আমি কাল ওই ব্যক্তির সাথে মুসাফা করব। কাল কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আজকে বয়ান করব মৃত্যুর বিষয়ে এবং আল্লাহ তাআলা কিছু সৃষ্টির বিষয়ে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় আমি সমস্ত প্রাণী আমি একদিন না একদিন কি তারা মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই একদিন না একদিন সবাই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ মানুষ কি হয়ে যাবে, দুনিয়ায় চিরঞ্জীব না, মানুষ কি মারা যাবে। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন এবং তার প্রশংসার জন্য এবং তার কাজের জন্য। আর যদি আমরা দুনিয়ায় এসে যদি তার কাজ না করি এবং যদি তার বিপক্ষে চলে যাই, এবং যেমন দেখা যায় আমরা দুনিয়াবি কাজের ভিতর লিপ্ত হয়ে যাই এবং বিভিন্ন দুনিয়া কাজে আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু মসজিদ ডাকে 5 বার, দিনের ভিতর 5 বার ডাকে মসজিদ। এই 5 বার ডাকে সারা আমরা কি দিচ্ছি? কেউ দিচ্ছে, কেউ দিচ্ছি না। কেউ নামাজ পড়ছি, কেউ নামাজ পড়ছি না। কেউ আল্লাহ তাআলার নাফরমানি করছি, কেউ আল্লাহ তাআলার সন্তুষ্ট করছি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আমরা আল্লাহকে যদি পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া পথে আমাদেরকে চলতে হবে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। এবং আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর রসুলকে রাজি করতে হবে। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ তাআলা যিনাকে বলেছেন এনার দেওয়া পথে চললেই আমি আল্লাহকে পাবে তোমরা। এর জন্যে রসুলকে মানতে হবে। কেউ যদি বলে যে না, রসুলকে আমরা মানব না, তাহলে তার ঈমান থাকবে না। আমরা শরীয়তভাবে রসুলকে মানব, কেননা রসুল হলো আমাদের ঈমানের অংশ। রসুলকে যে মানবে না সে কাফের হবে, কুফরি হবে। আমরা রসুলকে ঈমান দিয়ে মানব, কেননা রসুল হলো আমাদের দুনিয়ায় হেদায়েতের জন্য পাঠানো হয় নবী, এবং প্রত্যেকটা যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা যুগে পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য। এই যুগের নবী হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই যুগের আমাদের নবী, যিনার আমরা উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাল কিয়ামতের দিন যদি মুসাফা হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করব এবং দুনিয়াবি কাজ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সর্ব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ, শ্রেষ্ঠ আমার কাছে। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, নিশ্চয় আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি। অফিহা নুইদুকুম, নিশ্চয় আমি মানুষকে আবার মাটিতে আমি মিশিয়ে দেবো। অফিহা নুইদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবার মানুষকে মাটি থেকে তুলব। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, এত নম্রতাভাবে বানিয়েছেন। বলা হয়েছে মানুষ সর্ব দুর্বল, কেননা মানুষ অন্য অন্য সৃষ্টি থেকে দুর্বল রয়েছে। কিন্তু প্যারেন্টের দিকে এবং
নেকামলের দিকে মানুষ শ্রেষ্ঠ রয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্ট আল্লাহ তাআলাকে যে করতে পারে সেই হলো আল্লাহ তাআলার কামিল বান্দা, আল্লাহ তাআলার মুত্তাকিন ওয়ালা বান্দা, আল্লাহ তাআলার বুজুর্গ ওয়ালা। অর্থাৎ আল্লাহর নেককার যারা বান্দা রয়েছে তাদের কখনো টেনশন হয় না দুনিয়ায় যে জান্নাত কীভাবে পাবো, কেননা আল্লাহ তাআলাকে যে পেয়ে গেল জান্নাত সে পেয়ে গেল, কেননা জান্নাতের মালিক হলো আল্লাহ। এবং আল্লাহ তাআলা বললেন জান্নাত ওই ব্যক্তিরাই পাবে যারা জান্নাত পাওয়ার কাজ করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথে চলবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে মন দিয়ে, তার বংশধরকে ভালোবাসবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে স্মরণ করবে এবং গোস্তাকি করবে না রসুলের বিষয়ে, তারা রসুলকে যারা ভালোবাসবে এবং রসুলকে যারা পেয়ে যাবে তারা আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে পেয়ে গেলে যে জান্নাত পেয়ে যাবে। আমরা চেষ্টা করব বেশি করে রসুলের পরে দুরূদ পড়া এবং রসুলকে সন্তুষ্ট করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা আমল করব। তিনি কী কী কাজ করতে নিষেধ করেছেন সেসব থেকে বিরত থাকবো এবং যেসব কাজকে তিনি করতে বলেছেন সব কাজ আমরা করব। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ পেতে হলে রসুল লাগবে এবং আল্লাহকে পেয়ে গেলে জান্নাত পেয়ে যাবে। আমরা বেশি করে নেক আমল করব এবং দুনিয়ার ভালোবাসা থেকে দূরে থাকবো। দুনিয়ার রং তামাশা, এই দুনিয়া মানুষকে মায়ায় ফেলিয়ে দেয়। এই দুনিয়ায় কোনো ভালোবাসার জন্য কেউ আসেনি, কোনো নারীর প্রেমের জন্য আসেনি, কেউ নারীকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেনি। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার শুকরিয়া এবং তার প্রশংসা করার জন্য। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যর কাছে প্রচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।